জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ফেব্রুয়ারি মাসটা কীরকম যাবে, কোন কোন বিষয়ে বাধা বিপত্তি আছে বা কী কী ভালো ফল আপনারা অর্জন করতে চলেছেন। খারাপ তো কোনো কিছু খারাপ জিনিস যেগুলো সেগুলো তো অবশ্যই বলবো, কিন্তু ভালো জিনিস যেগুলো রয়েছে আপনাদের জন্য অপেক্ষা করে আছে সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং এর সাথে আমি আপনাদের সর্বশেষ একটা প্রতিকারও বলে দেবো, যেটা আমি প্রত্যেকটি রাশির জন্যই প্রত্যেকবার বলে থাকি, সেটাও আপনাদের জন্য বলে দেবো। সেটাকে একটু মানবেন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। যে জায়গাগুলো আটকে রয়েছে সেগুলোও আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসছি। তবে ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, নাহলে অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন। সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য বলতে পারেন যে খুব সুন্দর একটা মাস হতে চলেছে। তার কারণটা হচ্ছে এই সময়টাতে আপনাদের শুক্রের একটা দৃষ্টি আপনাদের দিকে থাকবে, যেই কারণে আপনাদের একটা প্রমোশনের যোগ বা একটা বলতে পারেন উচ্চ পদ লাভের যে একটা যোগ, সেই যোগটা কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুব সুন্দর করে তৈরি হচ্ছে। কিন্তু এরই পাশাপাশি আবার আরেকটা জিনিসও রয়েছে যেটা আপনাদেরকে একটু সমস্যাবহুল হতে পারে। সেটা হচ্ছে যে আপনার এই যে বন্ধুসুলভ যে নেচারটা, যে ক্যারেক্টারটা, সেটা এতটাই আপনাদের মানে আর কি জিনিসটার মধ্যে আপনাকে এতটাই ভাসিয়ে নিয়ে যাবে যে আপনি কাজ কাজ তো করছেন, কিন্তু তার সাথে সাথে এই যে বন্ধুত্বটা এত পরিমাণে কাজের জায়গায় বেড়ে যাচ্ছে, এত গল্প, এত আড্ডা বলতে পারেন। তো সেই দিকটা কিন্তু আবার আপনাদেরকে একটু ঝামেলা দিতে পারে। হয়তো অফিসে কোনো সিনিয়রের চোখে আপনি পড়ে গেলেন আচমকা, কারোর নজরে পড়ে গেলেন যে আপনি এরকম করে গল্পটা অতিরিক্ত করে যাচ্ছেন, কিন্তু সে হয়তো বুঝতে পারছে না যে আপনার তো অ্যাকচুয়াল নেচারটাই এরকম যে আপনি সবার সাথে মিশতে ভালোবাসেন, কথা বলতে ভালোবাসেন, সবাই খুব মিশুকে ধরনের। তারা দেখছে কি যে আপনি কাজে ফাঁকি দিয়ে আপনি গল্প করে যাচ্ছেন। আপনি কিন্তু আপনার কাজটা করছেন, দিনের শেষে আপনি আপনার কাজটা করে দিচ্ছেন, কিন্তু ওই মাঝখানে যখন আপনি কথা বলতে যাচ্ছেন তখনই সেটা নজরে পড়ে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা বলতে পারেন কোইন্সিডেন্সলি আপনাদের সাথে সারাটা মাস ঘটবে, যে আপনি কাজ করছেন অথচ আপনি যখনই কারোর সাথে কথা বলতে যাচ্ছেন বা কারোর সাথে একটু হয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে আড্ডা মারছেন, অনেকক্ষণ কাজ করে নিচ্ছেন, একটু রিফ্রেশমেন্টের জন্য একটু গল্প করে নিচ্ছেন, একটু আড্ডা মেরে নিচ্ছেন, তখনই আপনি ধরাটা খেয়ে যাচ্ছেন, তখনই আপনার সিনিয়রদের নজরে আপনি পড়ছেন এবং তাদের মনে আসছে যে আপনি কাজ ছেড়ে দিয়ে আপনি আড্ডাটা মারছেন বেশি। এছাড়া কর্মজীবন আপনাদের জন্য খুবই ভালো, খুবই লাভের রয়েছে। যেরকমটা আমি প্রথমেই বললাম যে আপনাদের এই মাসটায় প্রমোশনের একটা যোগ রয়েছে, তার সাথে সাথে বেকার যেসব জাতক জাতিকা আছে তাদেরও কিন্তু একটা চাকরি পাওয়ারও একটা যোগ রয়েছে। তারা কিন্তু চাকরি পেলেও পেয়ে যেতে পারে। তাই নিশ্চিন্ত মনে থাকুন, একটু নিজের কর্মের ওপরে বিশ্বাস করুন। নিজের যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে সম্পূর্ণতার সাথে দিয়ে আপনি অ্যাপ্লাই করুন সব জায়গায়, দেখবেন অবশ্যই ভালো ফল আপনারা লাভ করবেন। বিশেষ একটা অসুবিধা বা বিশেষ একটা সমস্যা আপনাদের হবে না এই সময়টাতে। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে সপ্তম এবং দশম বাড়ির বৃহস্পতি আপনাদের এই মুহূর্তে দ্বাদশ ঘরে বিরাজ করবে শেষ পর্যন্ত, এবং এর কারণে যেহেতু বৃহস্পতি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে চলে আসছে, সেই কারণে কিন্তু আপনাদের ব্যবসাতে দারুণ উন্নতির যোগ রয়েছে। প্রচুর পরিমাণে লাভ আসবে। শুধু এই নয়, আপনাদের বিদেশ মাধ্যম থেকেও টাকা পয়সা আসার একটা যোগ রয়েছে, বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে। বিদেশ গিয়ে আপনি পড়াশোনা ক্ষমা করবেন, বিদেশ গিয়ে আপনি ব্যবসা করতে চাইছেন, বা আপনার হয়তো কোনো বন্ধু আত্মীয় স্বজন কেউ আছে যে আপনার বিজনেসে ইনভেস্ট করতে চাইছে, সেই মাধ্যমেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসলো এবং আপনি তার মাধ্যমে আপনার ব্যবসাটাকে আরও বেশি প্রসারিত করলেন, আরও বেশি বড় করলেন। সেটাও একটা ভালো যোগ। এবং যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকবে। ব্যবসাটা অনেক সুন্দর করে এগোবে এবং আয় আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি হবে। আর্থিক দিকটা আপনাদের অনেক পরিমাণে বলতে পারেন যে মজবুত হতে পারে এই সময়টাতে। তো ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য মাসটা খুবই ভালো মাস, খুবই সুন্দর একটা মাস হিসাবে কাটতে চলেছে। এবারে আসছি আমি শিক্ষা জগৎ নিয়ে বা শিক্ষা জীবন নিয়ে। যেসব জাতক জাতিকারা সাধারণ শিক্ষার্থী আছেন বা যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য যদি আমি দেখতে যাই, তাহলে এই মাসটা কিন্তু তাদের জন্য খুবই একটা অনুকূল মাস। এবং এই মাসে আপনাদের চাকরিতে ক্ষমা করবেন শিক্ষার দিকে যথেষ্ট ভালো লাভ করতে চলেছেন আপনারা। আপনাদের একাগ্রতা আগের তুলনায় আরও বেশি বাড়বে। যারা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, বিশেষ করে সরকারি চাকরির জন্য বলতে পারেন, সেই সব জাতক জাতিকারা কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন আগামী দিনে। খুব সুন্দর লাভবান হতে চলেছেন আপনারা।
এবং এর মাধ্যমে শিক্ষাটা আপনাদের আরও বেশি পরিমাণে আগের তুলনায় আরও বেশি পরিমাণে লাভবান হবেন। আপনারা পরীক্ষার জন্য চাকরির পরীক্ষার জন্য তৈরি করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, সেই সব লাভগুলো আপনাদের জন্য এই মাসটা খুব দারুণ মাস, খুব অনুকূল মাস আপনাদের জন্য। আপনারা সেই জিনিসগুলোকে নিঃসন্দেহে এগিয়ে যান, যেরকম যাচ্ছেন নিজের লক্ষ্যে এগিয়ে যান, খুব ভালো ফল পাবেন আপনারা। এবং এর প্রভাবে আপনাদের জীবনে কিন্তু আগামী দিনটা আরও বেশি সুন্দর হতে চলেছে, আগামী দিন আরও বেশি পরিমাণে ভালো হতে চলেছে। তাই শিক্ষা জীবন যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুবই অনুকূল একটি মাস। এবং যারা আগামী দিনে শিক্ষা নিয়ে আরও বড় কিছু করবেন ভাবছেন, তাদের জন্যও মাসটা খুব ভালো মাস, খুব দারুণ একটা সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে এই সময়টাতে। এবারে আসছে আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে প্রেম জীবনে আপনাদের খুব সুন্দর একটা মাস হতে চলেছে। বিশেষ করে আপনাদের মাসের প্রথম দিকটা আপনাদের জন্য খুব সুন্দর মাস থাকবে। সম্পর্কের মধ্যে ভালো লাভ আপনারা পাবেন। আপনাদের ভালোবাসার মানুষের প্রতি টান আর বিশ্বাস আগের তুলনায় অনেক বেশি বাড়বে, অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি আপনাদের একে অপরের প্রতি বিশ্বাস আরও বেশি অটুট থাকবে। এবং এর কারণে আপনাদের বলতে পারি যে সম্পর্কটা আরও বেশি মজবুত হবে, আরও বেশি পরিমাণে ভালোবাসা আগের তুলনায় বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তবে যদি দাম্পত্য জীবনটা দেখতে যাই, তাহলে মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দিয়ে রাখবে, এক্ষেত্রে কিন্তু একটু সম্পর্কের মধ্যে একটু অশান্তি, দাম্পত্য জীবনের দিকে আমি বলতে চাইছি, একটু সম্পর্কের মধ্যে অশান্তি, ছোটোখাটো বিষয় নিয়ে একটু উত্তেজনা বাড়িয়ে দিল, ছোটোখাটো বিষয় ঝামেলা, ঝঞ্ঝাট, কথা কাটাকাটি, রাগ, এই জিনিসগুলো প্রথম থেকেই দেখা যাচ্ছে যে আপনাদের সারাটা মাস ধরেই কম বেশি চলতে থাকবে দাম্পত্য জীবনের মধ্যে। সেক্ষেত্রে চিন্তার খুব একটা বিষয় নয় যে বিরাট আকার ধারণ করবে, খুব যেরকমটা হয়ে থাকে এক এক সময় অনেকদের জীবনে আছে যে খুব বিরাট পরিমাণের সম্পর্ক, সেটা ডিভোর্স অবধি চলে যায়, বিচ্ছেদ অবধি চলে যায়, সেরকম নয়। সামান্য একটু হয়তো কথা কাটাকাটি, একটু রাগ অশান্তি, সেটা নর্মাল যেটা হয়ে থাকে, সেই জিনিসগুলো একটু থাকবে। ওই জিনিসটা সারাটা মাস জুড়ে আপনাদের কিন্তু এই সময় মঙ্গলের কৃপায় বা বলতে পারেন মঙ্গলের দৃষ্টির জন্য আপনাদের এই ভোগান্তিটা হতে পারে। এবারে আসছে আমি আপনাদের পারিবারিক দিকে কিন্তু একটু আপনাদের সমস্যা রয়েছে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে সম্পর্কের মধ্যে পরিবারের সবার মধ্যেই একটু কিছু না কিছু অশান্তি, কিছু না কিছু রাগ ঝঞ্ঝাট, এই জিনিসগুলো চলতে থাকবে। একে অপরের প্রতি যেই টানটা সেটা একটু কমতি দেখা যাচ্ছে, একে অপরের প্রতি যে ভালোবাসা সেটা একটু কম দেখা যাচ্ছে এই সময়টাতে, এই মাসটাতে। তো পারিবারিক দিকটা আপনাদেরকে কিন্তু খুব খুব কেয়ার করে হ্যান্ডেল করতে হবে বিষয়টাকে। পরিবারের মধ্যে অশান্তি, কেউ আপনার হয়তো কথা শুনবে না, আপনি কারোর কথা শুনবেন না, বা আপনার কথা কেউ বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না ইচ্ছা করে, বা আপনিও হয়তো তাদের কথাটাকে বুঝতে পারছেন না, এটা একরোখা ভাব, এই জিনিসটা আপনাদের এই সময়টাতে চলতে থাকবে সারাটা মাস জুড়ে। এবং এর জন্য হয়তো এই সমস্যাটা আপনাদের শ্বশুরবাড়ির দিকেও আসতে পারে, সেখানেও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু ঝঞ্ঝাট, রাগ, কোনো না কোনো বিষয় নিয়ে মনোমালিন্যতা, এই জিনিসগুলো আপনাদের সারাটা মাস জুড়ে চলতে থাকবে। এবারে এসছি আমি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের বিশেষ করে নজর দিতে হবে, বিশেষ করে আপনাদের মায়ের দিকটাতে। মায়ের দিকে যদি আমি দেখতে চাই, তাহলে আপনার মায়ের কিন্তু হাঁটুর সমস্যা, আর্থারাইটিস যাদের আছে বা বাত যাদের আছে, সেই সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের দেখা দেবে এই সময়টাতে। তাই সেই দিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে অবনতি হতে চলেছে। এর সাথে সাথে আপনারও কিন্তু সমস্যা দেখা দেবে। আপনার কি সমস্যা দেখা দেবে? আপনার সমস্যা দেখা দেবে হচ্ছে ত্বকের সমস্যা, অ্যালার্জি, বা বলতে পারেন স্কিন র্যাশেস, এইসব ধরনের জিনিস। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস দেখা দেবে, সেটা হচ্ছে আপনাদের রক্তচাপ। যাদের উচ্চ রক্তচাপ আছে, হাই ব্লাড প্রেশার যেসব জাতক জাতিকাদের, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, রাস্তাঘাটে চলাফেরাও খুব সাবধানে করবেন। আর যদি মেডিসিন নিয়ে থাকেন, সেই মেডিসিনটা কিন্তু টাইম টু টাইম আপনাদেরকে খেতে হবে, নতুবা আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে। এই ব্লাড প্রেশারটা আচমকা কোনো কারণে হয়তো আপ ডাউন করলো, তখন একটু আপনাদের সমস্যা দেখা দেবে। তো ওভারঅল যদি দেখতে যাই, আপনাদের সারাটা মাস আপনাদের মিশ্র ফল দিতে চলেছে, খুব বেশি খারাপ যাবে না, খুব বেশি ভালোও যাবে না। আয় উন্নতি যথেষ্ট পরিমাণে হবে। হ্যাঁ, কর্মের দিকটা আপনাদের দিকে যথেষ্ট ভালো রয়েছে, আর্থিক দিকটা আপনাদের খুব মজবুত হবে, খুব উন্নত হবে, প্রমোশনের যোগ রয়েছে, তার সাথে সাথে বিদেশ যাত্রারও যোগ রয়েছে আপনাদের। এবং বলতে পারি যে শিক্ষা জগৎ নিয়ে যারা রয়েছেন, শিক্ষা জীবনে সেসব ছাত্রছাত্রী রয়েছে, ওভারঅল অন্য সব দিকটা মোটামুটি আপনাদের মিশ্র ফল দেবে, খুব একটা চিন্তার কারণ নেই। বিশেষ একটা মনের মধ্যে কোনো অশান্তি বা মনের মধ্যে কোনো রকম চিন্তা বিচলিত হবে না, খুব শান্ত মাথায় ঠান্ডা মাথায় আপনারা করুন, কারণ এটা কিন্তু মঙ্গলের মাস, আর মঙ্গল হচ্ছে
আপনাদেরকে মঙ্গল যেহেতু আমাদের সেনাপতি গ্রহ বলা হয় আমাদের 9টি গ্রহের মধ্যে, সেই জন্য এই সেনাপতি গ্রহ কিন্তু অনেকটা খুব পরিমাণে খুব তেজস্বী হয়ে থাকে এই গ্রহ, এবং খুব পরিমাণে তেজ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু এরা এই মঙ্গল গ্রহ এই বছরটা দেবে। তাই খুব শান্ত মাথায়, খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে এগোতে হবে। এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি, খুব সাধারণ প্রতিকার কিন্তু খুব কার্যকরী প্রতিকার। কী সেই প্রতিকার? প্রতিকারটা হচ্ছে প্রত্যেক বুধবারে সিদ্ধিদাতা গণেশ দেবের আপনাদেরকে পুজো করতে হবে এবং ওম গণপতেই নমঃ এই মন্ত্রটাকে আপনাদের প্রত্যেক দিন অন্তত 21 বার তো জপ করতেই হবে। এবং যেদিন বুধবার করে বিশেষ করে আপনাদেরকে একটি লাড্ডু অর্পণ করে আপনাকে 108 বার ওম গণপতেই নমঃ এই মন্ত্রটাকে বলে যেতে হবে। শুধু এইটুখানি করুন, দেখবেন সিদ্ধিদাতার আশীর্বাদ আপনারা পাচ্ছেন, পরিবারের মধ্যে থাকবে, সুখ শান্তি বিরাজ করবে আপনার বাড়িতে, এবং আপনি আগের তুলনায় আরও বেশি পরিমাণে পজিটিভ ফিল করবেন। আপনার বেঁধে থাকা বা আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা সমস্ত কিছু আপনারা ফেরত পেয়ে যাবেন। শুধু এইটুখানি করুন, তাতেই অনেক লাভ পাবেন আপনারা। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বড় মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি, এবং এই বছরটা যাতে আপনাদের খুব ভালো কাটে, খুব শান্তিতে কাটে, এবং আপনারা যাতে চারিদিক থেকে ফুলে ফেপে ওঠেন, আর্থিক দিকটা যাতে আপনাদের মজবুত হয়, আমি এটাই মায়ের কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড় মা। নমস্কার।